ঈদের বাজেট হিউজ বাজেট হবে 10-20 10 লাখ অনেকের তো 10 লাখ 10 লাখ আমাকে দেখলে কেন জানি দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র। ওরা মনে করে আমি অনেক টাকার মালিক। আমার খেয়াল আছে এক ভদ্রলোক ফরেনার আর কি, ওনার রাত্রের দিকে ওনাকে সালাম করলাম, জীবনে প্রথম 100 টাকা দিয়েছিল এবং আমি ওই 100 টাকা পেয়ে আমি নিজে অবাক হয়ে গেছিলাম। 100 টাকার নোট এরকম এবং 100 টাকাটা আমার। হ্যাঁ, এই 100 টাকাটা আমার, এই মালিক আমি 100 টাকার। এইটা ভেবে মনে হয় 2-3 রাত ঘুমাই নাই আমি। হ্যাঁ, যে 100 টাকার মালিক আমি, বিশাল ব্যাপার। কারণ তখন হয়তো 3-4 মাস ব্যাংকে জমানোর পর ব্যাংক ভেঙে পেয়েছি 33 টাকা 32 টাকা 3-4 মাসে জমানো। এইটা আমার হাইস্ট পাওয়া 100 টাকা। আর তখন সালামি পেয়েই না চলে যেতাম বিভিন্ন জায়গায়। হয়তো খুলনার সবচেয়ে বেস্ট ফালুদার দোকানে ফালুদা খেতে যেতাম, চটপটি খেতে যেতাম, এইগুলো বন্ধুদের নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াতাম, মোটরসাইকেলে করে ঘুরে বেড়াতাম সারাদিন এইগুলোই। হ্যাঁ, আর এখন হচ্ছে কি সালামি দেওয়ার একটা আনন্দ আছে অন্যরকম। তবে এখন ঈদের মজাটা হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, এছাড়া তার কোনো মজা দেখি না আমি আপাতত। ভাইয়া, এই যে একটা সময় দেখা গেছে যে এক ঈদের জামা অন্য ঈদেও ইউজ করা হতো, মানে যারা মধ্যবিত্ত, আপনি কি এরকম কখনো করেছেন যে হচ্ছে একটা জামা বা জুতা মানে লুকিয়ে রাখা বন্ধুদেরকে দেখানো? বা এক ঈদের জামা আরেক ঈদে এটা কখনো করা হয় নাই। তবে এইটা ছিল যে ঈদের জামা কাপড় কখনো ঈদের আগে দেখাতাম না, নেভার এভার। ওইটা আলমারির এমন জায়গায় ভাঁজ করে লুকিয়ে রাখতাম যে না এটা কেউ খুঁজে না পায়। কাউকে দেখাবো না যে আমি কোন জামাটা বানিয়েছি বা কোন জামাটা কিনেছি বা কোন গেঞ্জিটা কিনেছি। নোবডি, ঈদের মানে নামাজ শেষ হওয়ার আগে কাউকে দেখাইতাম না। এটার একটা মজা ছিল আলাদা। এখন তো দেখা যায় ঈদের ড্রেস কিনে ঈদের আগেও পরে, মানে ওই আনন্দটা না, নতুন জামার যে আনন্দ ওইটা এখন আর দেখি না কারোর মধ্যে। সত্যি কথা, মানুষ এত পায়, পাওয়ার আনন্দটা না একদমই নাই মানুষের মধ্যে। শপিং নিয়ে ভাবির কেমন আপনার থাকে? বিয়ে করছো? না, এজন্য এক্সপেরিয়েন্স দিচ্ছি। মানে যদি একটু শেয়ার করতেন সিঙ্গেলদের জন্য, বিশেষ করে সিঙ্গেল যারা আছে, এক্সপেরিয়েন্স হচ্ছে আপনি একটু দেন। অবশ্য যদি আনন্দটা শেষই হয়ে যায় বা চাওয়ার আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে আনন্দটাও শেষ হয়ে যায়। তা প্রত্যেকের ওয়াইফেরই একই রকম, যেটা দিবেন ওটা চেয়ে আরও বেটার কিছু হয়তো থাকতে পারে, এটা থাকা ভালো। এমন জায়গায় ফেলে রাখলেন যে ভাই বিয়ে করলে কর, না করলে করিস। এটা থাকা ভালো, মানে যে আরও বেটার কিছু যদি পাওয়া যায়, খারাপ কি? ভাই এখনকার সময় একটা আলোচিত প্রশ্ন হচ্ছে, এটা উত্তরটা $1 মিলিয়ন হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেটা ঈদের বাজেট কত? আপনার নির্দিষ্ট বাজেট আছে কিনা? ঈদের বাজেট হিউজ বাজেট, কিন্তু ওই পরিমাণে যেতে পারি না। ইচ্ছা করে অনেক কিছু বাজেট, অনেক কিছু করে সবাইকে দিই, কিন্তু নিজের সীমাবদ্ধতার কারণে যেতে পারি না। অ্যামাউন্টটা মোটামুটি তাও তো প্রায় 1, 2, 3, 4, 10 হবে, 10-20 10 লাখ অনেকের তো 10 লাখ 10 লাখ হলে পুরো বছর চলে যাবে আমার। অনেকে তো কোটি টাকা বাজেট নিয়ে ঈদের শপিং করতে চায়। আল্লাহ ভালো থাকুক ওনারা। অনেকে যে ঈদের মানে শপিং করার জন্য দেশের বাইরে যায় অনেক তারকারা, মানে এর মাঝে কি আপনি কখনো গিয়েছেন বা এই বিষয়টা যদি একটু জানাতেন? মানে এত বড় বিলাসিতা আমার নেই, কখনোই ছিল না। এত বড় বিলাসিতা জীবন আমার না। এটা হয়তো ফিল্মের স্ক্রিনে হতে পারে, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমি খুব। ঈদের সময় ভাবির জন্য কি গিফট দেন আপনার তরফ থেকে? মানে স্পেশাল আমি কখনো কিনতে যাই না, সত্যি কথা বলি। আমি শপিংয়ে এত ভিড় আর এত বার্গেনিং হয়, আমাকে দেখলে কেন জানি দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র। ওরা মনে করে আমি অনেক টাকার মালিক, কিন্তু সত্যি কথা বলি আমি খুবই সাধারণ, অত টাকার কিছু নেই, খেটে খাওয়া মানুষ আমি। তো এই জন্য আমি যাই না খুব একটা। ওরাই যায়, ওরাই শপিং করে এসে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসে, ওদের পছন্দ মতোই পরি।